আসসালামু আলাইকুম। আমি সাদেকুল ইসলাম তালুকদার। আজকে নিয়ে এলাম একটা টিপস। সেটা হলো আমাদের এ বাসায় যে আমরা এসি ব্যবহার করি, নিজের এসি এয়ার ফিল্টার নিজেই কিভাবে পরিষ্কার করব? যেটাকে বলা হয় সার্ভিসিং করা। তা আমরা আমাদের যে এসি আছে যাদের বাসায়, আমরা অনেক সময় বৎসরে ২ বার বা ৩ বার এসি সার্ভিসিং করাই। মানে এসির যে এয়ার ফিল্টারটা সেটা পরিষ্কার করাই টেকনিশিয়ান দিয়ে। অনেকের কাছে এটা ঝামেলাযুক্ত মনে হয়, কষ্টদায়ক মনে হয় যে তাদেরকে ডাকলেও ঠিকমতো আসে না। আঙ্কেল বিকালে আসতেছি, বিকালে বলে আগামীকাল সকালে আসতেছি, তারপরের দিন বলে শুক্রবার আগামীকাল পরের দিন আসতেছি। এইভাবে অনেকেই দেখা যায় বিরক্ত করে বা অন্য কোনো কারণেই হোক যে আপনার কষ্ট হয়। যে তাহলে আপনি নিজেই নিজের এই এয়ার ফিল্টার পরিষ্কার করতে পারেন। এটা আসলে সহজ জিনিস, কিন্তু আপনি না জানার কারণে আপনি তার কাছে ওই ধন্না দিতে হয়। তা আজকে আমি আপনাদের দেখাবো আমার নিজের এয়ার ফিল্টারটা কিভাবে আমি নিজেই পরিষ্কার করলাম, সেটা দেখাবো। তার আগে একটু বলে নেই যে আমরা আসলে কি পরিষ্কার করি এখানে এয়ার ফিল্টারে। আমাদের একটা রুমের ভিতরে আমরা দরজা জানালা কিন্তু সব ক্লোজ থাকে। কোনো ছিদ্র থাকলেও সেটা কাগজে বন্ধ করে নিই। এর অর্থ যে বাইরে থেকে যেন বাতাস এই রুমে না আসতে পারে, যে বাতাস আমরা ঠান্ডা করব। তাহলে বাতাস যত পরিমাণে বেশি হবে রুমের, অতটুকু শক্তি লাগবে আপনার এসিতে। এই জন্য বলা হয় ১ টন, ১.৫ টন, ২ টন এরকম এসি আছে। তো রুমের ক্যাপাসিটি ভলিউম অনুযায়ী কী পরিমাণ বাতাস আছে বা এর ভিতরে কী পরিমাণ জিনিসপত্র আছে তার উপর নির্ভর করে শক্তিশালী হইতে হবে এসিটা। এখন এই বাতাসে কিন্তু বাতাসটা কী করে, এই বাতাসটা এসির ভিতরে ঢুকে। এসির ভিতরে ঢুকে এসির ভিতরে যে যন্ত্রপাতি আছে সেটা থেকে এই বাতাসটাকে ঠান্ডা করে। তো ঠান্ডা করে আবার আমাদের রুমে পাঠায়। আর এই ঠান্ডা করতে যে শক্তিটা দরকার হয় সেটা হিট আকারে, মানে গরম বাতাস আকারে বের হয়ে যায়। দেখবেন যে বাসার বাইরে ওয়ালের ওই পারে একটা যে আউটলেট থাকে, বক্স থাকে, ফ্যান থাকে, সেখান থেকে দেখবেন ফ্যানের সামনে হাত দিলে ফ্যান ঘুরতেছে এবং গরম বাতাস আসতেছে। মানে যত গরম বাতাস বের হবে তত ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করবে। এখন এই যে এসির ভিতরে প্রবেশ করতেছে, প্রবেশের সময় বাতাসটাকে ফিল্টার করতে হয় যাতে বাতাসের সাথে এসির ভিতরে ময়লা না ঢোকে। বলতে পারেন যে ময়লা পাবো কই? ময়লা আমরা দেখতেছি না বাতাসে, কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এরা উড়ে বেড়াচ্ছে আমাদের কাপড় চোপড়ের যে আঁশগুলো আছে সেগুলি, তারপরে অন্যান্য ময়লা। বিশেষ করে যখন রুম ঝাড়ু দেওয়া হয়, সেই ঝাড়ু দেওয়ার সময় ময়লাগুলো ওড়ে। তারপরে বিছনা যখন ঝাড়ু দেওয়া হয়, বিছনা থেকে কটনগুলো ওড়ে। তো এগুলি উড়ে বাতাসের সাথে মিশে যায়, সেগুলো আমরা হয়তো চোখে দেখতেছি না। যখন এটা এসিতে ঢুকে ওখানে গিয়ে আটকা পড়ে। তাহলে এই জন্য এসির প্রবেশের মুখেই দেখা যাবে যে ঢাকনাটা আছে, ওই ঢাকনার নিচে একটা ফিল্টার থাকে, খুবই ছোট ছোট নেট দেওয়া। তো ওখানে ময়লা আটকাই দেয়, বাতাসটা ভিতরে ঢুকে। তাহলে যে ময়লা, যে যদি রুমে বেশি ময়লা হয় তাহলে ওই ফিল্টারও বেশি ময়লা জমবে। ময়লা জমতে জমতে ছিদ্রগুলো একদম বন্ধ হয়ে যাবে। একসময় আছে যে এই ময়লা জন্য এসিতে বাতাসই ঢুকতে পারবে না। বাতাসই যদি না ঢুকতে পারে তাহলে আপনার বাতাস ঠান্ডা করবো কিটা? এই জন্য দেখা যায় যে একসময় এসে দেখা যায় এসি চলতেছে কিন্তু রুম ঠান্ডা হচ্ছে না। এর অর্থ হতো আপনাকে চেক করতে হবে যে ময়লা পড়ছে কিনা। ময়লা চেক করা অতি সহজ। ওই যে উপরের যে সাদা ঢাকনাটা থাকে একটু উঁচু করলেই তার নিচে দেখবেন একটা নেট আছে। এটাতে দেখবেন যে আছে ওই ময়লা ভরে রয়েছে, ময়লা তো চোখেই দেখা যায়। তাহলে এটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, পানি দিয়ে ধুইতে হবে।
এটা পানি দিয়ে ধুতে হবে, পানি দিয়ে ধুতে হয়। বাথরুমে নিয়ে ওই হ্যান্ড শাওয়ার ছেড়ে দিয়ে এবং এই কাজটা আমি কীভাবে করলাম আপনি করে দেখাচ্ছি এটা। তাহলে দেখুন আমি কিভাবে করলাম। আমি যে করি সবসময় তা না, আমি লোক দেয় করাই। তো আমি যেহেতু আমি ভিডিও তৈরি করতে পারি, আমি নিজে করে দেখালাম আপনাদেরকে কিভাবে করা যায়। এই যে এসির উপরে একটা ঢাকনা আছে, ঢাকনাটা খোলার পরে দেখেন ওই ফিল্টার বা নেটটা দেখা যাচ্ছে, এটা আমি টান দিয়ে খুলে ফেললাম। ওই টান দিলে খোলা যায়, ওটা ধাক্কাতে লাগানো থাকে, খোলা যায়। দেখেন এই নেটটাতে বা ফিল্টারে কি পরিমাণ ময়লা পড়ছে। এটা গত 6 মাসে এটা পরিষ্কার করা হয়নি, সেজন্য অনেক ময়লা। এই যে এর বাম পাশেটা আবার খুলতেছি, দেখেন এই এর মধ্যে একটু ময়লা কম পড়ছে। এগুলাই যে ঘরে ধুলাবালি বিছনা ঝাড়ু দেওয়ার পরে যেগুলা পড়ে সেগুলা ওখানে গিয়ে আটকা পড়ছে। এটা কিন্তু ভিতরে ঢুকতে পারবে না এই ফিল্টারের জন্য। ভিতরে ঢুকলে এসি নষ্ট করে ফেলবে, যার জন্য এই ফিল্টারটা দেওয়া হয়েছে। এই এসি ফিল্টারটায় পরিষ্কার দেখেন এর ভিতরেও যে লেগে লেগে আছে ময়লাগুলা, এটা পরিষ্কার করতে হবে। আমি একটা টুথব্রাশ, পুরাতন টুথব্রাশ হাতে নিয়ে হালকা করে টাচ করে করে আমি পরিষ্কার করছি। এই টুথপেস্টটা ওই পুরাতন টুথব্রাশ, এই টুথব্রাশটা পুরাতন, ওটাতে আমি পরিষ্কার করছি। এটা আমার ডান হাতে ক্যামেরা ধরা আছে, তো আমি এই জন্য ফোকাস করতে পারতেছি না, এক হাতে কাজ করতেছি। তো এটা এনে ওই বাথরুমে রাখলাম। দেখেন এই এর উপরে অনেক ময়লা আছে। তো বাথরুমের যে এটাতে হ্যান্ড শাওয়ারটা আছে, ওটা ছেড়ে দিয়ে ওটা ওই পানির ফোর্স দিয়ে দিয়ে ওই ময়লা বের করে দিচ্ছি। ময়লা পরিষ্কার যেটুকু হচ্ছে সেটুকু দেখেন কত ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। পাশাপাশি দুইটা রেখেছি, একটা পরিষ্কার করছি, আরেকটা আছে। তাহলে দুইটার সাথে কম্পেয়ার করে বুঝতে পারবেন কতটুকু পরিষ্কার হচ্ছে। এই পানি দিয়ে আমি পরিষ্কার করতেছি। হ্যান্ড শাওয়ারের ফোর্সফুল পানি দিয়ে আমি পরিষ্কার করতেছি। আর ময়লাগুলো দেখেন আশেপাশে জড়ো হইতেছে, কেমন দেখা যায়, কত বেশি ময়লা। একটু উল্টাইলাম, উল্টাইয়া এই ভিতরের দিকে যেটুকু আছে সেটুকু আমি পরিষ্কার করতেছি। আপনারা লক্ষ্য করেন যে ডান সাইডটা পরিষ্কার হয়েছে, বাম সাইডটা পরিষ্কার হয়নি, দুটার সাথে কতটুকু পার্থক্য। তাহলে এত ময়লা থাকাতে কিন্তু আমি পরিমাণ মতো বাতাস পাইনি, যে বাতাস ঠান্ডা হবে সেটুকু পাইনি। এইবার পরিষ্কার করার পরে ভালো বাতাস পাওয়া যাবে। ঝাঁকি দিলাম, ঝাঁকি দিয়ে অতিরিক্ত পানিটি ফেলে দিলাম। তারপরে আবার অতিরিক্ত ময়লাটা ফেলে দিলাম। এরপর আরেকবার ফিনিশিং দিচ্ছি পানি দিয়ে। এখন ঝাঁকি দিলাম অতিরিক্ত পানি। এখন লাগাচ্ছি, এটা আগের জায়গায় লাগাচ্ছি। ভিতরে তো পরিষ্কার করাই আছে, জাস্ট এখান থেকে ধাক্কা দিলে ওটা ভিতরে ঢুকে যাবে। কোন মাথা বাইরে থাকে একটু খেয়াল করেন, যেটুকু যে ক্লিপের মতো আছে ওই যে এই যে ওখানে যেখানে ধরি ওটা বাইরে দেখে থাকবে। আর ওরকম কার্ভ করাই আছে, যে এটা কোনো ব্যাপার না, কঠিন না, বাস ঢুকে দিলেই এটা ঢুকে পড়বে। আর নিচে দুটা ক্লিপ আছে, এটা আটকে দিলে।
দুই পাশে দুইটা। আমি যেহেতু এক হাতে কাজ করতেছি, এক হাতে মোবাইল ধরছি, যার জন্য ভালোভাবে দেখাতে পারছি না, এবং হাত কাঁপতেছে, মোবাইলটা কাঁপতেছে, যার জন্য আপনি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন না। কাজটা কঠিন না, আপনি নিজে যখন করবেন তখন খুব সহজ। এই যে লাগানোর পরে এরকম হলো, এই অতিরিক্ত যে ময়লাটা এখানে আছে, এটা একটা টিস্যু পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। উপরে কাভারটা লাগিয়ে দিলাম, এখন বোঝা যাচ্ছে না যে ভিতরে কি আছে। উপরে যতটুকু ময়লা ছিল ওটা টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। তো দেখলেন কিভাবে আমি নিজেই নিজের এসির ফিল্টার পরিষ্কার করলাম। কিছু এর জন্য কোনো খরচ লাগলো না, সামান্য একটু সময় লাগলো। একটু সময় যদি ব্যয় করেন, আপনি ঘরেই আপনার ঘরে এসি নিজের কাজ নিজে করতে তো কোনো লজ্জা নাই। তো কাজে আপনি যদি আপনার কাছে সময় থাকে, তাহলে আপনি নিজেই করতে পারেন যদি মনে করেন। তো আশা করি আপনারা দেখার পরে অনেকেই নিজের এসির ফিল্টার, এয়ার ফিল্টার নিজেই পরিষ্কার করবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুদের দেখান। বন্ধুদের দেখানোর মানে নিয়ম হলো, আপনি বাটনে ক্লিক করুন, শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করে দিন, তাই বন্ধুরা দেখতে পারবে। ধন্যবাদ।